তো হ্যালো এভরিওয়ান, হাউ টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে কথা বলবো যাদের যাদের রিকমেন্ডেশন প্রথমে আগে অ্যাক্টিভ ছিল এবং এখন সেটা সাসপেন্ড হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, আগে আমার এরকম ছিল, রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ ছিল এবং মনিটাইজেশনটা সাসপেন্ড ছিল। আর এখন দেখছি যে রিকমেন্ডেশনটাও সাসপেন্ড হয়ে গেছে আর মনিটাইজেশনটা সাসপেন্ড হয়ে গেছে। এরকম তাদের প্রবলেম আসছে, তোমরা ভাবছো যে ঠিক হবে কি হবে না, তো কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তোমরা সঠিক ভিডিওতে এসছো। আমি আজকে বলবো তোমরা এটাকে কীভাবে সলভ করবে এবং মনিটাইজেশনটা কীভাবে আবার ফেরত পাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদেরকে আজকে বলবো যে যাদের যাদের অরিজিনাল কন্টেন্ট আপলোড করার পরেও মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে এবং রিকমেন্ডেশনটাও সাসপেন্ড হয়ে গেছে, তো তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমরা রেগুলার 1 থেকে 1.5 মাস নিজের কন্টেন্ট আপলোড করো ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে, ওটার মধ্যে মনিটাইজেশন ইস্যু আসবে তবুও ডিলিট করা যাবে না। তোমাদেরকে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে, করার পর সপ্তাহে 1 থেকে 2 দিন করে লাইভ আসতে হবে। লাইভ এসে সব কিছু বলতে হবে, যাতে ফেসবুক টিম তোমাকে ফেস থেকে সরাসরি কানেক্ট করতে পারে যে না, এটার কোনো আনঅরিজিনাল কন্টেন্টের পেজ বা প্রোফাইল নয়, এটা তোমার নিজের কন্টেন্টের প্রোফাইল। তোমরা পারলে ডেলি ডেলি লাইভ আসবে। আর তোমরা এটাও মনে ভাবতে পারো যে আমার যে এত বড় ফেসবুক পেজটা দেখতে পাচ্ছ সাসপেন্ড হয়ে পড়ে আছে, আমি কিছু করছি না। অবশ্যই আমি কিছু করছি, সেটার পিছনে আমি এখন টাইম দিচ্ছি না, আমি একটা আলাদা পেজের পিছনে টাইম দিচ্ছি। তোমরাও পারলে এটাকে ছেড়ে অন্য একটা পেজের পিছনে টাইম দাও, কারণ এটা যে সলভ হবে এটা আদৌ ঠিক হয়নি যে সলভ হবে কি না। এটা তো আমাদের ছোট একটা পেজ, এর থেকে বড় বড় পেজ মানুষের সাসপেন্ড হয়ে পড়ে আছে। 5 মিলিয়ন 10 মিলিয়ন ফলোয়ার্সের পেজ সাসপেন্ড হয়ে পড়ে আছে। তারাও সাজেশন করছে যে এই পেজটার পেছন ছেড়ে অন্য একটা নতুন পেজের পেছনে কাম স্টার্ট করো। তো তোমরাও চাইলে এই পেজটাকে আপাতত হোল্ড করে রেখে নতুন একটা পেজে কাম চালু করতে পারো। আর তার মধ্যেও তো এখন তো একটা নতুন পলিসি চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, 0 ফলোয়ার্স 0 ওয়াচ টাইম। তোমাদেরকে কি করতে হবে যে 28 দিনের মধ্যে 3 লাখ ভিউজ আনতে হবে। ভিউজ আনলেই তোমরাও দেখতে পাচ্ছ যে এই যেখানে দেখতে পাচ্ছ যে 3 লাখ ভিউজ আনলে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা এনেবল হয়ে যাবে আর্নিংয়ের জন্য। তো তোমরা কি করছো, ওই অ্যাকাউন্টটাকে বাদ দাও, বাদ দিয়ে এখন নতুন অ্যাকাউন্টের পিছনে চালু হয়ে যাও। তোমরা যদি চাও যে আমি এই পেজটাকে আবার নতুন করে তৈরি করব, তাহলে এটার পিছনে একটু টাইম দিতে হবে। তোমাদেরকে 1 থেকে 1.5 মাসে ডেলি 3 থেকে 4টা করে ভিডিও পোস্ট করতে হবে এবং ডেলি একটা করে লাইভ আসতে হবে। আসার পরে তাও যদি প্রবলেম সলভ না হয়, তোমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে ব্লুটিক নিয়ে নেবে। ব্লুটিক নেওয়ার পর ফেসবুক কাস্টমার কেয়ারের সাথে কথা বলবে, কথা বলে তারা প্রবলেমটা সলভ করে দেবে বা ওটার সলিউশনটা বলে দেবে যে তুমি কি ভুল করেছিলে যার জন্য এতদিন তোমাকে আটকে রাখা হলো আর্নিংয়ের জন্য। তো সব কিছু বলে দেবে। আর এটাও বলবে যে তুমি আর্নিং করতে পারবে কি পারবে না, কতদিনের মধ্যে পেজটা ঠিক হবে কি হবে না, সব কিছু A to Z পুরো ডিটেলসে বলে দেবে। আর যদি পে আউটে নিয়ে কোনো সমস্যা হয় তাহলে সেটাও ওখানে বলতে পারবে। আর যদি না পারো, যাদের যাদের আমি একটা ভিডিও বানিয়েছি নিচে লিঙ্ক দিয়ে দেবো, যাদের যাদের পে আউট আর্নিং হোল্ড হয়েছিল এখনও অবধি ঠিক হয়নি, ঠিক আছে, তারা আমাকে মেসেজ করতে পারো। এই যেটা আমার ইনস্টাগ্রাম আইডি, এখানে মেসেজ করো, স্ক্রিনশট পাঠাও আর প্রোফাইলে লিঙ্ক পাঠাও। আমি চেক করব, চেক করে দেখবো যে কারটাতে কী সমস্যা আছে, তারপর আমি ঠিক প্রসেসটা আমি বলে দেবো। আর যে হোল্ড হয়ে গেছে সেটা ফর্মটা কোথায় পাবে, আমাকে মেসেজ করবে, আমি সবার ডিএমে পাঠিয়ে দেবো। এটা যদি করে যদি জমা দাও তাহলে 40 মিনিটের মধ্যে তোমার পেজ বা প্রোফাইলের মধ্যে আর্নিং যে হোল্ড হয়ে আছে সেটা পেইড হয়ে যাবে। সামনে 22 তারিখ আসছে, আর্নিং পেইড হবে। তো তোমাদের যাদের যাদের এরকম সমস্যা আছে অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, টাটা।